নমস্কার বন্ধুরা, সুমি ফিলেচুটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো আমাদের না বাইরেটা পুরো ভর্তি হয়ে গেছে চাল কুমড়ো গাছে। দেখো চাল কুমড়ো ধরেছে, চাল কুমড়ো কেটে নেব গাছ থেকে। দুটো চাল কুমড়ো আমি এখানে কেটে নিলাম। চাল কুমড়োগুলো দেখো কত বড় বড় হয়েছে। এর থেকে না বেশি বড় হলে আর খেতে ভালো লাগবে না। এগুলো একটা একটা 8 কেজি 10 কেজি 12 কেজি এরকম করে হয়। তো সে বড় বড়গুলো না ওই যে কেকে দেওয়া হয় টুটি ফ্রুটি, ওই ওই হিসেবে ব্যবহৃত হয়। আর আমাদের গ্রামাঞ্চলে বড়িও দেওয়া হয় এই চাল কুমড়ো দিয়ে। দেখো দুটো চাল কুমড়ো নিয়ে চলে এসেছি বাড়িতে। এবারে বাবা এগুলোকে ফালি করে দেবে, কারণ আমাদের এখানে নাকি মহিলাদের চাল কুমড়োকে কাটতে নেই। তাই বাবা ফালি করে দেওয়ার পরে আমি দেখো ছাল তুলে নিচ্ছি, দিয়ে ভালো করে কেটে কুচি কুচি করে নিলাম। চাল কুমড়োর যে রেসিপিটা বানাবো না, এটা একদম ঘরোয়া রেসিপি, খুবই সিম্পল। তো আমার তো এই চাল কুমড়োর এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তোমরাও ট্রাই করবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। দেখবে এখানে আমি কুঁচো চিংড়ি নিয়ে নিয়েছি, কুঁচো চিংড়ি দিয়ে বানাবো। তার উপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাছটার সঙ্গে। উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো কড়াইতে তুলে দিয়েছি, এপাশ ওপাশ নাড়ানাড়ি করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তার উপরে তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে। তার উপরে দিয়ে দেব ছোট ছোট কুচি করে রাখা চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার উপরে ঢাকা চাপিয়ে দেবো। ওই একবারই ঢাকা চাপানো হবে। 2-3 মিনিট পরে ঢাকা খুলে যখন দেখবে অনেক জল জমে গেছে, তারপরে ওই জলটাকে প্রায় আধ ঘন্টা ধরে মারতে হবে। জল না মারলে না খেতে ভালো লাগবে না। জলটা যত রসটা মরে যাবে তত খেতে ভালো লাগবে। আর ওই রসটা পুরো মরে যাওয়ার পরেই তরকারিতে লবণ দেব। দেখো আমি লবণ দিচ্ছি এখানে তরকারিতে রসটা মরে যাওয়ার পরে। এই চাল কুমড়ো তরকারিটা না খুব সিম্পলভাবে বানালাম, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করি ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লাগে। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাস্টে একটু চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। সবাইকে টাটা বাই বাই, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।